পেটের ভিতরের কোনো অন্ত্র অথবা যে কোনো জিনিস যদি বেরিয়ে আসে সেটাকে আমরা বলি হচ্ছে হার্নিয়া। এটা হতে পারে নাভির আশেপাশে, এবং এই হার্নিয়া ল্যাপারোস্কোপির মধ্যে করার সুবিধা হচ্ছে আমরা 3 থেকে 4টা ফুটো করে আমাদের এত বড় একটা অপারেশন আমরা করে ফেলি। সম্মানিত সুধী, আমি ডাক্তার প্রদীপ কুমার নাথ। আমি সার্জারি কনসালটেন্ট হিসেবে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে কর্মরত আছি। আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হার্নিয়া চিকিৎসার সবচেয়ে অত্যাধুনিক এবং কার্যকর পদ্ধতি সম্পর্কে। প্রথমে হার্নিয়ার যে চিকিৎসা সেটার আগে আমি হার্নিয়ার যে জিনিসটা কী এবং কেন হয় এই বিষয়গুলো নিয়ে একটু সামান্য আলোকপাত করব। তো হার্নিয়া জিনিসটা হচ্ছে শরীরের যে কোনো জায়গায় দুর্বল অংশ দিয়ে, বিশেষ করে পেটের দুর্বল অংশ দিয়ে যদি কোনো পেটের ভিতরের কোনো অন্ত্র অথবা যে কোনো জিনিস যদি বেরিয়ে আসে সেটাকে আমরা বলি হচ্ছে হার্নিয়া। এটা হতে পারে নাভির আশেপাশে, এটা হতে পারে পেটের যে কোনো জায়গায়, এটা হতে পারে আমাদের যে কুঁচকি থাকে ঠিক তার উপরের জায়গাতে। এমনকি পূর্ববর্তী সময়ে যদি কখনো অপারেশন হয়ে থাকে সেই অপারেশনের জায়গাতেও এই ধরনের ফোলা হতে পারে, সেটাকে আমরা হার্নিয়া বলি। এটার তাহলে চিকিৎসাটা কি হবে? এটা প্রাথমিকভাবে আমরা চিন্তা করি সেটা হচ্ছে কোথায় এই হার্নিয়াটা আছে। হার্নিয়াটা আমাদের সাইডটা আমরা প্রথমে দেখি। এটার প্রকার থাকে বিভিন্ন রকম। কিছু কিছু হার্নিয়া খুব তাৎক্ষণিক অপারেশন করতে হয়, যেগুলোকে আমরা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া বলি আমাদের ভাষায়। আর কিছু কিছু হার্নিয়া থাকে হচ্ছে যেগুলো আমাদের রুটিন অপারেশন করি। তো স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া মানে হচ্ছে যদি কোনো হার্নিয়া এরকম যে ভেতরে আসা যাওয়া করছে কিন্তু হঠাৎ করে এটা আটকে গেছে, এরকম যদি হয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এই ধরনের হার্নিয়ার ক্ষেত্রে আমাদের তাৎক্ষণিক অপারেশনের প্রয়োজন হয়, কারণ যদি এটা অপারেশন করতে কোনো কারণে দেরি হয়ে যায় সেক্ষেত্রে এই যে আটকে যাওয়া অংশটা সেটা রক্ত চলাচল বন্ধ হয়ে টোটালি পচে যেতে পারে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয় যে পেশেন্টের জীবন সংকটাপন্ন হয়ে যায়, এমনকি মৃত্যু হতে পারে, এই ধরনের সমস্যা হয়। এইসব বিবেচনায় আমাদের হার্নিয়া অপারেশন করাটা হচ্ছে একমাত্র কার্যকর পদ্ধতি। তো অপারেশনের ব্যাপারে অনেকগুলো জিনিস আমাদের প্রচলিত আছে। যেমন আমাদের প্রচলিত অপারেশন হচ্ছে আমরা কেটে অপারেশন করি। নর্মালি আমরা কেটে যে জায়গাটা আপনার ডিফেক্ট থাকে সেই ডিফেক্টটাকে আমরা আইডেন্টিফাই করি, দেন আমরা যেই জিনিসটা বেরিয়ে আসে সেটাকে আমাদের প্রয়োজন মতো আমরা কখনো এটাকে কেটে ফেলে দিই, কখনো এটাকে আমরা পেটের ভিতরে জায়গায় ঢুকিয়ে দিই। তারপর ওই জায়গাটাকে আমরা ওই ছিদ্রটাকে আমরা সাধারণত এক ধরনের স্পেশাল টাইপের নেট পাওয়া যায়, নেট দিয়ে, কখনো সুতা দিয়ে, কখনো শরীরের আমরা যদি বলি কোনো মাংস অথবা মাসেল বলি, মাসেলের কিছু অংশ দিয়ে আমরা ওই ডিফেক্টটাকে একটু আমরা শক্ত করে দিই, যাতে করে তার অপারেশনের পরবর্তী সময় আর এই ঝামেলাটা না হয়ে থাকে। তো যে জিনিসটা আজকে খুব বেশি করে বলতে চাই সেটা হচ্ছে হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি এখন অনেক পরিবর্তিত হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা এখন, আপনারা হয়তো শুনে থাকবেন যে ল্যাপারোস্কোপি খুব প্রচলিত এবং কার্যকর একটা পদ্ধতি। অনেক অপারেশন আমরা করে থাকি ল্যাপারোস্কোপির মাধ্যমে। আমাদের বাংলাদেশে, এমনকি আমাদের এই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে এই ল্যাপারোস্কোপির মাধ্যমে নিয়মিতই আমরা হার্নিয়া অপারেশনগুলো করে থাকি। এবং এই হার্নিয়া ল্যাপারোস্কোপির মধ্যে করার সুবিধা হচ্ছে আমরা 3 থেকে 4টা ফুটো করে আমাদের এত বড় একটা অপারেশন আমরা করে ফেলি, এবং এতে করে পরবর্তী সময়ে পেশেন্টের অনেকগুলো উপকার হয়ে থাকে। প্রাথমিকভাবে তার হসপিটালে খুব কম সময় থাকতে হয়, কোনো কাটাছিড়ার প্রশ্ন আসে না। আমরা ওখানে কিছু পিনের মতো এরকম জায়গা, কলমের ছিদ্রের মতো এরকম জায়গা দিয়ে আমরা ফুটো করে এই অপারেশনটা করি। স্পেশাল টাইপের নেট ইউজ করি, এবং প্রত্যেকটা জায়গা যে হার্নিয়ার ভিতরে যে কতগুলো ডিফেক্ট আছে ওই ডিফেক্টগুলো আমরা দেখে প্রত্যেকটাকে আমরা একসাথে কভার করে একটা নেট বসিয়ে দিতে পারি। ফলশ্রুতিতে দেখা যায় একটা পেশেন্টের খুব অপারেশনের পরবর্তী সময়ে এই ধরনের হার্নিয়া হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়, এবং পেশেন্টের স্যাটিসফ্যাকশন থাকে অনেক বেশি, এবং এটাই এখনকার বিশ্বে সবচেয়ে আধুনিক এবং কার্যকর। তো আমি বলবো, আপনারা যদি হার্নিয়া সার্জারি করতে চান তাহলে হার্নিয়া সার্জারির ক্ষেত্রে সবচেয়ে আধুনিক এবং নিরাপদ এবং কার্যকর যদি বলে থাকি এক কথায়, সেটি হচ্ছে ল্যাপারোস্কোপিক হার্নিয়া অপারেশন। এবং এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি। আপনাদের সবাইকে ধন্যবাদ সময় নিয়ে শোনার জন্য।